সলিউশন উইথ কিবি চ্যানেলে আবারও তোমাদের স্বাগতম জানাই। আজকে আমরা ঘুরতে ঘুরতে চলে গিয়েছিলাম অম্বিকা কানলার নিকটস্থ রাখাল রাজতলা মন্দির, যেখানকার রামনবমী উৎসব যথেষ্ট ফেমাস। এটি বইচি থেকেও যাওয়া যায়, বইচি থেকেও খুব কাছে হয়। গোপালদাসপুর বলে একটি জায়গায় আছে যেখান দিয়ে এটি ঢুকতে হয়, বা যেই গ্রাম শেষে এই মন্দিরটি অবস্থিত। এটা হচ্ছে মন্দিরে ঢোকার মেন রাস্তা। এই রাস্তা দিয়েই মন্দিরে ঢুকছি বা ঢোকা যায়। এই মন্দিরের সব কিছুই সুন্দর, তার মধ্যে সব থেকে যেটা আমার মন কেড়ে নিল সেটা হচ্ছে রাখাল রাজাকে, অর্থাৎ দেবতা রাখাল রাজাকে ওই মূল মন্দির থেকে এই মন্দিরে নিয়ে আসা হয় শুধুমাত্র রামনবমী উৎসব উপলক্ষে। এই যে রাখাল রাজাকে নিয়ে আসার কাজ চলছে এই মন্দিরে, কতটা দেখাতে পারছি জানি না এত লোকের মাঝখানে, তবু দেখানোর চেষ্টা করছি। এই দৃশ্য অপূর্ব দৃশ্য, না দেখলে বা না গেলে আপনারা উপলব্ধি করতে পারবেন না যে কত সুন্দর একটি দৃশ্য এখানে। আর অজস্র লোকের সমাগম, বিভিন্ন জায়গা বিভিন্ন প্রান্ত থেকে এখানে লোক আসে আনন্দ করতে, উৎসব করতে। এই উৎসবটি শুরু হয় ওই মোটামুটি ধরুন দুপুর 2টো থেকে 2:30টার মধ্যে। দেবতাকে অর্থাৎ রাখাল রাজাকে ওই মূল মন্দির থেকে এই মন্দিরে নিয়ে আসা হয়। এর আগেও দোল খেলা হয়, কিন্তু দেবতাকে আনা হয় এই সময়টায়, এবং তিনি 1 থেকে 1.5 ঘন্টা কি 2 ঘন্টা এই টাইম জুড়ে ওই মন্দিরেই থাকেন, এবং তাকে কেন্দ্র করে মানুষ আনন্দে মেতে ওঠে এবং রং খেলায় মেতে ওঠে। আমি যেটুকু দেখে বুঝলাম বা শুনলাম, আপনারাও চাইলে আসতে পারেন, খুব সহজেই আসা যায়। এটি কানলা থেকেও আসা যায়, বইচি থেকেও খুব সহজেই এই জায়গাটি আসা যায়। কত লোক দেখুন, শুধুমাত্র মাথাগুলো দেখা যাচ্ছে। এটিকে কেন্দ্র করে বহু মেলাও বসে, আশেপাশে অনেক মানুষের বসবাসও রয়েছে এই মন্দিরে কেন্দ্র করে। এখানে তো সবাই খুব আনন্দে মেতে উঠেছে। এবার চলুন মন্দিরের দালানটা দেখায়, সেখানেও আনন্দ করছে মানুষ। এটা হচ্ছে মন্দিরের দালান, যেখানে সবাই আনন্দ করছে। যাই হোক, খুব ভালো লাগলো রামনবমী উৎসব দেখে। আপনাদেরও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এখানে আসতে ভুলবেন না।